My dear students of class 6, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. Now, I am going to teach you Unit 5 Activity 5.1 to 5.9, page 38 to 40. এই পেজগুলোর ভিতরে বা এই ইউনিট বলো বা তোমার ইন্ডেক্স সিরিয়াল নাম্বার বলো বা তোমার লেসন নাম্বার বলো, যা বলো না কেন, এই ইউনিট 5 এর মধ্যে পেজ 38 টু 48 এর মধ্যে যা কিছু আছে, প্রতিটা জিনিস, প্রতিটা পেজের প্রতিটা শব্দের বাংলা অর্থ সহ প্রত্যেকটা জিনিস আমি ইজি ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এর জন্য দরকার হবে তোমার কি ধৈর্য, মনোযোগ। এই সামান্য কিছুক্ষণ সময় কাটানোর জন্য বা সময় ব্যয় করার জন্য মন মানসিকতা, ঠিক আছে? তো এই চ্যানেলটা, এই ক্লাসগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে যাতে তুমি পেয়ে যাও এবং তাড়াতাড়ি শিখে ফেলতে। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে দেখে নাও আমি কিভাবে সহজে তোমাদের এখানে প্রবলেমগুলো, এখানে যা যা প্রবলেম আছে সেগুলো কিভাবে সলিউশন গুলো করে দিচ্ছি। শুধু মনোযোগ দরকার, ধৈর্য দরকার, ঠিক আছে? তাহলে ওয়াচ করো। ক্লাস 6 অ্যাক্টিভিটি 5 অর্থাৎ চ্যাপ্টার 5 বা ইউনিট 5, পেজ 38 টু 42 অর্থাৎ 38 পেজ থেকে 42 পৃষ্ঠার পুরো সমাধান এখানে করা হয়েছে। সুতরাং স্বাভাবিকভাবে হয়তো বুঝতে পারছো যে এখানে একটু সময়ের প্রয়োজন আছে। সুতরাং যে সময়টুকু আমার লাগবে সেই সময়টুকু তোমাদেরকে একটু ধৈর্য ধরে, মানে কি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটা ওয়াচ করতে হবে। যদি তুমি এটা মনোযোগ দিয়ে ওয়াচ করতে পারো, বুঝতে পারো, তাহলে পুরো একটা চ্যাপ্টার অর্থাৎ অ্যাক্টিভিটি 5টা বা ইউনিট 5টা তোমার পুরোপুরি শেখা হয়ে যাবে বলে আমার বিশ্বাস। ওকে, দেখো, টুগেদার উই আর এ ফ্যামিলি, সেই চ্যাপ্টারের নাম। এখানে 5.1 এ বলা হয়েছে কি, দেখো, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন পেয়ার্স, অর্থাৎ দলে এই প্রশ্নগুলো কি কর, ডিসকাস। How many members are there in your family? Who cooks for your family? Who usually cleans your house? What are things that you do in your family? What more can you do to help your family? Discussion. তাহলে এখানে বলা হচ্ছে, প্রথম প্রশ্নটা ছিল how many members are there in your family, অর্থাৎ তোমার পরিবারে কতজন সদস্য আছে। এখন দলে বা সেকেন্ডলি আমরা দুইজন পেয়ার অর্থাৎ জোড়ায়, যেহেতু আগে এখানে কি বলছে জোয়ার, এই যে পেয়ার্স মানে কি জোড়ায় তোমাকে উত্তর দিতে হবে, সেটা তৈরি করতে হবে। তো এখানে S1 বলতে সাবজেক্ট 1 হতে পারে বা স্টুডেন্ট 1 হতে পারে, সাবজেক্ট 2 বা স্টুডেন্ট 2, তোমরা যেটাই ভাবো না কেন। তো এটা কিভাবে ডিসকাশন করা হয়েছে, দেখো, আলোচনা করা হয়েছে। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কতজন সদস্য আছে। এটা আনসারটা কি, স্টুডেন্ট 2 বা সাবজেক্ট 2 দিচ্ছে। দেয়ার আর 4 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, এতটুকু লিখলে তোমার আনসারটা হয়ে যায়। এখন হু আর দে, যদি এখানে প্রশ্ন করতো হু আর দে, তখন তোমাকে এই উত্তরটা দিতে হতো, দে আর মাই মাদার, মাই ফাদার, মাই ব্রাদার অ্যান্ড মাই সেলফ, অর্থাৎ আমার পরিবারে 4 জন সদস্য আছে, তারা হলেন মা, বাবা, ভাই এবং আমি নিজে। ওকে, সরি। তো দেখো এরপরটা কি, হু কুকস ফর ইউর ফ্যামিলি, তোমার পরিবারের জন্য কে রান্না করেন। মাই মাদার কুকস ফর আওয়ার ফ্যামিলি, আমার পরিবারের জন্য আমার মা
রান্না করেন। হু ইউজুয়ালি ক্লিনস ইউর হাউস? কে সাধারণত তোমার ঘর পরিষ্কার করে? মাই মাদার অ্যান্ড আই ক্লিন আওয়ার হাউস। আমার মা এবং আমি আমাদের ঘর পরিষ্কার করতে করি। এখানে তুমি তোমার ইচ্ছা মতো অন্য কেউ দিতে পারো, যেমন হয়তো বলতে পারো আওয়ার হাউস মেড ক্লিনস আওয়ার হাউস, এইভাবেও তুমি লিখতে পারো। ঠিক আছে, এরপর দেখো, হোয়াট আর থিংস দ্যাট ইউ ডু ইন ইয়োর ফ্যামিলি? তুমি তোমার পরিবারের জন্য কি কি কাজ করো? I keep my room neat and clean. I wash my clothes and clean my plates after having meal. Sometimes I help my mother in cooking. I teach my younger brother. অর্থাৎ এখানে আমি আমার মতো করে সংক্ষেপে কিছু জিনিস লিখেছি। তুমি চাইলে তোমাদের পরিবারের বা তোমার পরিবারের যে কাজ তুমি করো সেভাবে লিখতে পারো, এখানে কোনো বাধা ধরা নিয়ম নেই। আমি আমার কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমি আমার জামা কাপড় ধুই এবং খাবার পর থালা পরিষ্কার করি। মাঝে মাঝে মাকে রান্নায় সাহায্য করি এবং আমার ছোট ভাইকে পড়াই। ওকে, এই হলো তোমার কাজ। হোয়াট মোর ক্যান ইউ ডু টু হেল্প ইউর ফ্যামিলি? তুমি তোমার পরিবারকে সাহায্য করার জন্য আর কি কি করতে পারো? I can water and weed out of my flower garden. I can feed the pets and clean the trash. I can help my father in shopping. অর্থাৎ আমি আর কি কি করতে পারি? আমি আমার ফুলের বাগানে জল দিতে এবং আগাছা পরিষ্কার করতে পারি। আমার পোষা প্রাণীকে খাওয়াতে পারি এবং আবর্জনা পরিষ্কার করতে পারি। আমি আমার বাবাকে কেনাকাটায় সাহায্য করতে পারি। ওকে, এরপরে দেখো 5.2, চ্যাপ্টার 5.2, অ্যাক্টিভিটি 5.2 বলতে পারো এটা। অর্থাৎ অ্যাক্টিভিটি 5 এর মধ্যে যেটা আছে তার মধ্যে এটা 2 নাম্বার প্রশ্ন, হ্যাভ ইউ ডান দিস বিফোর? অর্থাৎ তুমি কি এই কাজগুলো আগে করেছো? এখানে বলছে কি টিক পুট, অর্থাৎ কারেক্ট মার্ক বা টিক মার্ক দ্য বক্সের মধ্যে দাগ দাও। প্রশ্ন তোমাদের বইতে এই লিস্ট গুলো দেয়া আছে, সেগুলো কি কি? আয়রনিং ক্লথস, লুকিং আফটার ইয়োর লিটল ব্রাদার অ্যান্ড সিস্টার, ক্লিনিং রিডিং টেবল, ক্লিনিং প্লেটস, সুইপিং দ্য ফ্লোর, ক্লিনিং ডাইনিং টেবল, মেকিং ওয়ান্স বেড, কুকিং, carrying shopping bag, helping your brother sister with her study, taking care of pet animals, buying things from the market, washing clothes. এগুলো দেয়া আছে। তো অর্থাৎ এখানে যে কাজগুলো তুমি নিজে করো সেগুলোতে টিক মার্ক দিতে বলছে। আমি কি করছি দেখো, এখানে প্রথমে তোমাদের বাংলাটা বুঝিয়ে দিচ্ছি। আয়রনিং ক্লথস অর্থাৎ কাপড় ইস্ত্রি করা, আমি বললাম সেটা আমি করি। ঠিক আছে, তারপরে কি লুকিং আফটার ইউর ব্রাদার অ্যান্ড সিস্টার, ছোট ভাইদের দেখাশোনা করা, এটাও বললাম টিক মার্ক আমি করি। ঠিক আছে, ক্লিনিং রিডিং টেবিল, পড়ার টেবিল পরিষ্কার করা, এটাও টিক মার্ক দিয়েছে আমি হ্যাঁ এটা করি। ক্লিনিং প্লেটস, থালা বাসন পরিষ্কার করা, এটাও টিক মার্ক করেছি এটাও আমি করি। সুইপিং দ্য ফ্লোর, মেঝে পরিষ্কার করা, টিক মার্ক দিয়েছি মানে এটা আমি করি। ক্লিনিং ডাইনিং টেবিল, খাবারের টেবিল পরিষ্কার করা, এটাও টিক মার্ক করে দিয়েছি যে এটা আমি করি। মেকিং ওয়ান্স বেডস, কারোর জন্য বিছানা তৈরি করা, এটাও টিক মার্ক যে এটা আমি করি। কুকিং, রান্না করা, এটা তো টিক মার্ক দিয়েছি, বললাম যে হ্যাঁ আমি এটাও করি। অর্থাৎ ছোটখাটো কিছু কিছু অল্প স্বল্প রান্না করা বা রান্না বান্নায় সাহায্য করা। যদি তুমি এটা না করে থাকো তাহলে এটা বাদ দিয়ে দিতে পারো, এটা দরকার হলে তুমি এটা ইয়ে করে দিলে যেটা তুমি করো না। ঠিক আছে, এটা করো না, এটা তুমি বাদ দিয়ে দিতে। ঠিক আছে, আর যদি করো তাহলে কোনো ক্ষতি নেই, দিতে পারো। ঠিক,
ক্যারিং শপিং ব্যাগস, বাজারের থলে বহন করা, এটাও বললাম যে হ্যাঁ আমি করি, আমার বাবার কেনাকাটার ব্যাগটা বহন। হেল্পিং ইউর ব্রাদার সিস্টার উইথ হিজ হোমওয়ার্ক, তোমার ভাই বোনকে বাড়ির কাছে সাহায্য করা, এটাও টিক মার্ক দিয়েছি, বললাম করি। এখন কথা এখানে একটা ছোটখাটো কিছু জিনিস তোমার একটু বুঝে নিতে হবে। কুকিং, যেমন কুকিংটা তুমি মায়ের রান্না বান্নার কাজে যদি সাহায্য করে থাকো, ছোট অল্প স্বল্প কিছু রান্না করে দিতে করো, তাহলে সেখানে তুমি টিক মার্ক দিতেই পারো। আর ক্যারিং শপিং ব্যাগস, এখানে তুমি যদি মেয়ে হয়ে থাকো, তাহলে হয়তো তুমি বাজার থলে বহন করবে না, সেক্ষেত্রে তুমি এখানে মার্কটা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি করে থাকো শখ করে, তাহলে ইয়েস দিতে পারো। অর্থাৎ এখানে সত্য মিথ্যা যাচাই করার মতো তেমন কিছু নাই, তবে যুক্তিসঙ্গতভাবে যেটা করা উচিত সেটাই তোমাকে করতে হবে। টেকিং কেয়ার অফ পেটস অ্যানিমাল, পোষা প্রাণীদের যত্ন নেওয়া, এটাও টিক মার্ক দিচ্ছি, বলুন হ্যাঁ আমি করি। ওয়াশিং ক্লথস, কাপড় চোপড় পরিষ্কার করা, বললাম এটাও করি, ঠিক আছে। এরপর দেখো বাইং থিংস ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে জিনিস ক্রয় করা, এটাও বললাম কি হ্যাঁ করি, ওকে। এরপর দেখো রিড দ্য ফলোইং, এটা একটু মনোযোগ দিয়ে তোমাকে পড়তে হবে, কারণ এই পড়ার ভিতর থেকে, অর্থাৎ এই স্টোরির ভিতর থেকে তোমার প্রশ্ন আছে। দেখো অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি, এখানে অনামিকার পরিবারের একটা পিকচার দেওয়া হয়েছে। এই হচ্ছে অনামিকা, এটা অনামিকার ভাই, আর এটা অনামিকার বাবা, আর এটা মা, ঠিক আছে। তো এখন পরিচয় দিচ্ছে সে কিভাবে। হ্যালো, মাই নেম ইজ অনামিকা। দেওয়া বলছে কি ওহে বা হ্যালো, আমার নাম অনামিকা। হ্যালো এর প্রকৃত বাংলা শব্দ কিন্তু হচ্ছে ওহে, বলে মানে আমরা কি বলি এই যে শুনুন, বা ওহে, বা আমরা বলি হ্যালো, এই ধরনের। আমার নাম অনামিকা। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 4 জন সদস্য আছে। আমি প্রত্যেকটা লাইনে বাংলা মিনিং এখানে লিখে দিয়েছি, যাতে করে তুমি যে কোনো প্রশ্ন যদি স্টোরি থেকে করা হয়, তাহলে সেটা যেন তুমি সঠিক উত্তর করতে পারো, তোমার যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। তোমাকে কারো দাঁড়ের কাছে যেতে হবে না। তোমাকে জাস্ট বললাম কি যে কিছুক্ষণ সময় আমি তোমাকে এখানে বুঝাচ্ছি, সেই সময়টুকু মনোযোগ দিয়ে ব্যয় করতে হবে, মনোযোগ দিয়ে ধৈর্য ধরে বুঝতে হবে, শুনতে হবে। They are my mother, my father, my brother and myself. তারা হলো আমার মা, আমার বাবা, আমার ভাই এবং আমি নিজে। My parents are hard working. আমার মা বাবা কঠোর পরিশ্রমী। They wake up early in the morning and start working. তারা ভোরে ঘুম থেকে ওঠেন এবং কাজ শুরু করেন। They do the household chores together and help each other. তারা একত্রে বাড়ির কাজ করেন এবং পরস্পরকে সাহায্য করেন। We have our breakfast together. আমরা একত্রে সকালের নাস্তা করি। After that, my parents leave for work. তারপর আমার মা বাবা কাজের জন্য বেরিয়ে পড়ে। They come back home in the evening. তারা সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। Usually, my mother prepares dinner for us, and sometimes my father helps her in cooking. অর্থাৎ সচরাচর আমার মা আমাদের জন্য রান্না করেন এবং মাঝে মাঝে বাবা তাকে রান্নায় সাহায্য করেন। When one of them becomes busy with other work, the other takes the responsibility of cooking. যখন তাদের একজন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন, অন্যজন রান্নার দায়িত্ব নেন। My little brother and I also help them. আমার ছোট ভাই এবং আমিও তাদের কাজে সাহায্য করি। We also clean the house with the help of our parents.
আমরা আমাদের বাবা মায়ের সাহায্য নিয়ে ঘর পরিষ্কার করি। We try to do our work on our own. আমরা নিজেরাই আমাদের কাজ করতে চেষ্টা করি। For example, উদাহরণস্বরূপ, I always wash my clothes and clean my plates after taking breakfast, lunch or dinner. আমি সব সময় আমার কাপড় চোপড় ধুই, নাস্তা, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারের পর আমার থালা ধুই। We never put any work to others. আমরা কখনো অন্যদের উপর কাজ চাপিয়ে দিই না। After our dinner, we all spend some time together and sometimes we have a family meeting. রাতের খাবারের পর আমরা সবাই একত্রে কিছু সময় কাটাই এবং মাঝে মাঝে আমাদের পারিবারিক আলোচনা করি। In our family meeting, everyone is welcome to express their opinion. আমাদের পারিবারিক আলোচনায় আমরা প্রত্যেকে তাদের মতামতকে স্বাগত জানাই। Whenever we face any problem, we try to solve it by ourselves. আমরা যখনই কোনো সমস্যার মুখোমুখি হই, আমরা নিজেরাই তার সমাধানের চেষ্টা করি। I can freely share anything with my parents. আমি স্বাধীনভাবে যে কোনো কিছু বাবা মায়ের সাথে আলোচনা করতে পারি। My parents also encourage me to respect everyone's opinion. আমার বাবা মাও প্রত্যেকের মতামতকে শ্রদ্ধা করতে উৎসাহিত করে। So, even when my little brother says anything, I listen to him attentively and always try to appreciate him. তাই এমনকি আমার ছোট ভাইও কিছু বলে, আমি তার কথা ও মন দিয়ে শুনি এবং সব সময় তাকে মূল্যায়ন করার চেষ্টা করি। We are a happy family. আমরা একটি সুখী পরিবার। তাহলে স্টোরিটা আমরা পড়ে ফেললাম। স্টোরির মধ্যে কি আছে সেটা জানতে পারলাম। এখানে অনামিকার পরিবার, অনামিকার পরিবারের সদস্যদের কাজ, অনামিকার কাজ এবং অনামিকার ভাইয়ের কাজ, মার কাজ, তারপর তার বাবার কাজ, এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। অত সুন্দরভাবে বলা হয়েছে তাদের কাজগুলো কি কি। ওকে, মানে একটা ফ্যামিলির যেসব কাজকর্ম থাকে। এরপরে আমাদের কি করতে হবে দেখো, আমাদের টেক্সট বুক আমাদেরকে কি বলছে বা তোমাদের টেক্সট বুক কি বোঝাতে চাচ্ছে। সরি, দেখ 5.4 ওয়ার্ক ইন পেয়ার্স। পেয়ার্স মানে হচ্ছে যে দলে, জোড়ায় জোড়ায়। সরি, পেয়ার মানে হচ্ছে জোড়ায় জোড়ায়। এক পেয়ার মানে হচ্ছে এক জোড়া। ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিং টু কলাম বি। অর্থাৎ কলাম এতে যে শব্দ বা শব্দগুলো দেয়া আছে এর অর্থ বুঝে তোমার কলাম বি এর এই অর্থগুলোর সাথে মিলাতে হবে। অর্থাৎ অর্থগুলো মিনিং গুলোর সাথে তোমাকে মিলাতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে দেয়া আছে কি দেখো,
জোড়ায় জোড়ায় কাজ করো, কলাম এর শব্দের অর্থের সাথে বি এর সাথে কলাম মিলাও। অর্থাৎ এ শব্দের সাথে তোমার বি এর যে কলামে শব্দের অর্থের মিল আছে সেটা তোমাকে মিলাতে হবে। এখন দেখো, প্রথমে আমি কি করেছি, তোমাদের সুবিধার জন্য শব্দগুলো লিখেছি, শব্দের অর্থগুলো লিখে দিয়েছি। কনসিস্ট অফ, গঠিত, কেমন। তারপর হাউস হোল্ড চোর্স মানে গৃহস্থালী কাজকর্ম, কাম ফরওয়ার্ড এগিয়ে আসা, ক্লিন পরিষ্কার করা, এক্সপ্রেসিং ওপিনিয়ন মতামত ব্যক্ত করা, অ্যাপ্রিসিয়েট সঠিকভাবে মূল্যায়ন করা। ওকে, এবার দেখো ডান পাশের কলামে অর্থাৎ বি কলামে আছে টু অফার হেল্প অর সার্ভিস, সাহায্য বা সেবা চাওয়া। টু টেল হোয়াট হাউ ইউ থিঙ্ক অর ফিল অ্যাবাউট সামওয়ান অর সামথিং, তুমি অন্য কারো বা অন্য কিছুর প্রতি কি কিভাবে ভাবো অথবা অনুভব করো তা বলা। টু বি মেড আপ থিংস অর পেপার, জিনিস অথবা মানুষ দ্বারা গঠিত। টু রেকগনাইজ হাউ গুড সামওয়ান অর সামথিং ইজ অ্যান্ড অর টু ভ্যালু সামথিং, কেউ বা কোনো কিছু কতটা ভালো তা চিহ্নিত করা বা এবং অথবা কোনো কিছুকে মূল্য দেওয়া। টু মেক এ প্লেস অর অবজেক্ট ফ্রি ফ্রম ডাস্ট অর ডাস্ট, অর্থাৎ কোনো জায়গা বা বস্তুকে ময়লা বা ধুলোমুক্ত করা। The daily work that is done to keep the house clean and proper, ঘর পরিষ্কার এবং পরিপাটি রাখার জন্য দৈনন্দিন কাজ। তাহলে আমি এখানে এ কলামের অর্থ লিখে দিয়েছি, বি কলামের অর্থ লিখে দিয়েছি। তাহলে প্রথম দিকে তুমি কি করবে, নিজেকে একটু ভেরিফাই করতে হবে তুমি কতটুকু বুঝছো যে শব্দের অর্থগুলো বা ওয়ার্ড মিনিং গুলো। তাহলে সেভাবে আগে একবার লিখে ফেলবে। অর্থাৎ এখানে এতটুকু বোঝার পর তুমি পরবর্তী ভিডিওটা না দেখে এখানে একটু পজ করবে, পজ করার পর তারপর একবার লিখে ফেলবে। এরপরে তুমি এই আনসারের সাথে মিলাবে তোমার কতটুকু শুদ্ধ হয়েছে। দেখ, কনসিস্ট অফ, গঠিত, যার অর্থ হচ্ছে টু বি মেড আপ অফ থিংস অর পিপল, জিনিস অথবা মানুষ দ্বারা দিয়ে গঠিত, দ্বারা বা দিয়ে গঠিত। হাউস হোল্ড চোর্স, গৃহস্থালী কাজকর্ম। দ্য ডেইলি ওয়ার্ক দ্যাট ইজ ডান টু কিপ দ্য হাউস ক্লিন অ্যান্ড প্রপার, এখানে CLE হবে একটা, CLEAN, ক্লিন অ্যান্ড প্রপার, ঘর পরিষ্কার বা পরিপাটি রাখার জন্য দৈনন্দিন যে কাজ করা হয়। কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা। টু অফার হেল্প অর সার্ভিস, সাহায্য বা সেবা চাওয়া। অর্থাৎ এই কলাম এর সাথে বি এর ওয়ার্ড গুলো তোমার মিনিং ঠিক থাকতে হবে, তোমাকে সেটাই মিলাতে হবে। ক্লিন, পরিষ্কার করা, যার অর্থ হচ্ছে টু মেক এ প্লেস অবজেক্ট ফ্রি ফ্রম ডাস্ট, কোনো জায়গা বা বস্তুকে ময়লা বা ধুলোমুক্ত করা। এক্সপ্রেসিং ওপিনিয়ন, মতামত প্রকাশ করা। টু টেল হোয়াট or how you can or feel about someone or something, তুমি অন্য কারো বা অন্য কিছুর প্রতি কিভাবে ভাবো অথবা অনুভব করো তা বলা। অ্যাপ্রিসিয়েট, সঠিকভাবে মূল্যায়ন করা। টু রেকগনাইজ হাউ গুড সামওয়ান or something is and or to value something, কেউ বা কোনো কিছু কতটা ভালো তা চিহ্নিত করা এবং বা অথবা কোনো কিছুকে মূল্য দেওয়া। ওকে, তাহলে এই যে শব্দের অর্থ, একটা শব্দের অর্থ একইভাবে আরেকটা শব্দের অর্থ লিখে, এই যে শব্দগুলো আছে এগুলো আরেক শব্দের অর্থ লেখা, এগুলোকে ইংরেজিতে বলে সিনোনিম, একই অর্থ প্রকাশ করে যে শব্দগুলো। তো এখানে তো যেহেতু তোমাকে মিনিং লিখতে বলা হচ্ছে, ঠিক শব্দের অর্থে যেটা বুঝায়, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই লিখতে হবে। ওকে,
নেক্সট দেখো 5.5. Look at the grade below. It shows the household chores of Anamika's family. Read the passage again and put a tick to show who does the work, and then use full sentences to describe the grade in pairs groups. One is done for you. এখন বলছে কি নিচের গ্রেডটির দিকে তাকাও, এটিতে অনামিকার পরিবারের গৃহস্থালী কাজ দেখানো হয়েছে। প্যাসেজটি আরেকবার পড়ো এবং টিক চিহ্নের মাধ্যমে দেখাও কাজটি কে করেন, এবং তারপর জোড়ায় বা দলের পূর্ণ বাক্যের মাধ্যমে গ্রেডটিকে বর্ণনা করো। একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া হয়েছে। এক্সাম্পল সেন্টেন্স: অনামিকা's father and mother both do the cooking. দেখো এখানে কুকিং দেওয়া হচ্ছে, কুকিং এর জায়গায় অনামিকা না, অনামিকা ফাদার আর মাদারের মধ্যে কি টিক মার্ক করা হয়েছে, অর্থাৎ কুকিং এর কাজটা অনামিকার ফাদার এবং মাদার করে। তো তোমাকে পরবর্তী সেন্টেন্স গুলো লিখতে হবে। আমি কিন্তু সেন্টেন্স গুলো লিখিনি, বুঝছো, কারণ এটা একটা তোমাদের ভেরিফাই এর জন্য আমি দিয়েছি। যদি তোমরা না বুঝো সেটা আমাকে বলতে পারো, আমি তোমাদের করে দেবো। এটা একদম সহজ জিনিস। যেমন কুকিং, ওয়াশিংটা কি করছে দেখো, ওয়াশিং কাপড় ধোয়ার কাজটা কি করছে অনামিকা। তাহলে অনামিকা ডাজ কি ওয়াশিং, অনামিকা ওয়াশিং ক্লথস। এখানে শুধু লিখতে হবে তো অনামিকা ওয়াশিং ক্লথস, অর্থাৎ নাম্বার 2 তে গিয়ে তুমি এভাবে লিখতে পারো। এটা 2 না দিলেও তুমি যদি এভাবে চিহ্ন দিয়ে লিখতে চাও লিখতে পারো। লিখতে হবে অনামিকা ওয়াশিং, অনামিকা washes, S-H-E-S, washes, C-L-O-T-H-E-S, washes clothes। এটা এভাবে লিখলে হয়ে যাবে। তারপরে তুমি বিতে গিয়ে কি লিখতে পারো, এই ওয়াশিং প্লেটস, এটাও করে কি অনামিকা। তাহলে এখানে তুমি দ্বিতীয় লাইনও লিখবে কি অনামিকা ওয়াশেস প্লেট, ওয়াশিং প্লেট বাই অনামিকা, এটাও লেখা যায়, বা অনামিকা ওয়াশেস ক্লথস, অনামিকা ওয়াশিং প্লেটস, ওয়াশেস প্লেস, এইভাবে লেখা যায়। আর আমি যদি এবার লিখে দিতে চাই তাহলে কি লিখতে হবে, অনামিকা ওয়াশেস প্লেটস। ওকে, এরপরে কি ক্লিনিং হাউস, এখানে কে কি করে, অনামিকা করে, অনামিকার ফাদার করে, অনামিকার মাদার করে, অনামিকার ভাই ব্রাদার করে। তাহলে এখানে তুমি কি লিখতে পারো, অল দ্য ফ্যামিলি মেম্বার্স, all the family members do cleaning house, অথবা all the family এভাবে লিখতে পারো, all the family members do clean, do না দিয়ে ক্লিন দাও, ক্লিন হাউস, এইভাবে লিখতে পারো। এক্সপ্রেসিং ওপিনিয়ন, এবার বলছে কি মতামত প্রকাশ, সবাই করতে পারে। তাহলে এখানে সেম তুমি এভাবে লিখতে পারো, অল দা ফ্যামিলি মেম্বার্স ক্যান express their opinion। ওকে, ব্যাস এইভাবে লিখতে পারো। এখানে 5টা দিয়েছে, একটা করে দেওয়া হয়েছে, তাহলে নেক্সট কয়টা হলো, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5। ওকে, সরি, ফিনিশ। এরপর দেখো 5.6, discuss in pairs group whether the sentences are true or false. If false, give the correct information. বাক্যগুলো সত্যি নাকি মিথ্যা তা জোড়ায় বা দলে আলোচনা করো। মিথ্যা হলে সঠিক তথ্য দাও। এখন বলছে কি দেখো, নাম্বারে অনামিকা হ্যাজ only one sibling. অনামিকা has one sibling. অনামিকা একজন সহোদর
এখানে সহোদর বলতে কি ভাই ভাই অথবা বোন যে কোনো একজনকে বোঝানো হচ্ছে, বা একাধিকও থাকতে পারে, আছে। এক্ষেত্রে কি হবে, অনামিকার যেহেতু একটা ভাই আছে, আনসারটা কি হবে, ট্রু। আমি একসাথে এখানে কোয়েশ্চেন আনসার সব করে ফেলেছি। বি, অর্থাৎ এটাকে আর বড় করলাম না আর কি। ইন অনামিকাস ফ্যামিলি অনলি ফিমেল মেম্বার্স ডু দ্য হাউস হোল্ড চোরস। অনামিকার পরিবারে শুধু নারী সদস্যরা গৃহস্থালী কাজকর্ম করে, ফলস। তাহলে কারেক্ট আনসারটা কি, কারেক্ট আনসার অনামিকা, ইন অনামিকাস ফ্যামিলি বোথ মেল অ্যান্ড ফিমেল মেম্বার্স ডু হাউসহোল্ড চোরস। অনামিকার পরিবারে নারী পুরুষ উভয়ে গৃহস্থালী কাজকর্ম করে। এরপরে দেখো, এভরিওয়ান everyone's opinion is important in her family. তার পরিবারে প্রত্যেকের মতামত গুরুত্বপূর্ণ, ট্রু। আনসারটা কি হবে, ট্রু। ডি, nobody is happy in her family. তার পরিবারে কেউ সুখী নয়, উত্তরটা কি হবে, ফলস। কারেক্ট আনসারটা কি, everybody is happy in her family. তার পরিবারের প্রত্যেকে সুখী। এটা আমরা স্টোরি পড়ে জেনেছি, সেই স্টোরি থেকে ট্রু ফলস গুলো লিখতে হচ্ছে। ইন হার ফ্যামিলি দে হেল্প ইচ আদার উইথ হাউসহোল্ড চোরস। তার পরিবারে গৃহস্থালী কাজে একে অপরকে সাহায্য করে, ট্রু। ঠিক আছে, এরপরে এফ কি, each family member does his or her work by himself or herself. পরিবারের প্রত্যেক সদস্য নিজের কাজ নিজেই করে, ফলস। Family members help each other in doing their work. পরিবারের সদস্যরা একে অপরকে কাজে সাহায্য করে, অর্থাৎ রান্নাবান্নার কাজটা যেহেতু অনামিকার মায় করে থাকে, হয়তো মাঝে মধ্যে তার বাবা অথবা সেও নিজে রান্নাবান্নার কাজে সাহায্য করে, আবার হয়তো পেট দিয়ে খাবার দেওয়ার ব্যাপারে একে অপরকে প্রত্যেক কাজে হয়তো সহযোগিতা করে থাকে। সেই জন্য এই সেন্টেন্সটা অর্থ হিসেবে ভুল। পরিবারের প্রত্যেক সদস্য নিজের কাজ নিজে করে বলতে এটা ঠিক নয়, আসলে পরিবারের সদস্যরা একে অপরকে কাজে সহযোগিতা করে। জি, দে হেল্প ইচ আদার ইন সলভিং প্রবলেম। সমস্যার সমাধানে তারা একে অপরকে সাহায্য করে, তাহলে এটা ট্রু। এইচ, দ্য ফ্যামিলি মেম্বার্স শো রেসপেক্ট টু ইচ আদার্স ওপিনিয়নস। পরিবারের সদস্যরা অন্যের মতামতের প্রতি সম্মান প্রদর্শন করে, ট্রু। ওকে, তাহলে ট্রু ফলসের যে সঠিক আনসার গুলো আমরা এখানে করে ফেললাম, কোয়েশ্চেন এবং আনসার সহ একসাথে করে ফেললাম। এরপরে কি আছে দেখো, 5.7 ইন গ্রুপস অফ 5, অর্থাৎ 5 জনের একটা গ্রুপে ডিসকাস টু ফাইন্ড আউট who usually does the following household chores in your family and write the names in the grid below. One is done for you. প্রতি দলে 5 জন হয়ে বিভক্ত হয়ে আলোচনা করে খুঁজে বের করো তোমার পরিবারে কারা নিচে গৃহস্থালী কাজগুলো করেন এবং নিচের গ্রিডটিতে নামগুলো লিখো। তোমার পরিবারে গৃহস্থালী কাজগুলো কে করেন এবং তার নিচের গ্রিডটিতে লিখো। একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া হলো। এখন দেখো, নেম অফ দ্য হাউস হোল্ড চোর, অর্থাৎ গৃহস্থালীর কাজকর্মগুলো। কুকিং, কুকিং কে করছে, স্টুডেন্ট 1 বলছে যে মাদার, অর্থাৎ এখানে 1টা বলছে মাদার আর 2 বলছে মাদার, স্টুডেন্ট 3 বলছে মেড, আর স্টুডেন্ট 4 বলছে মাদার, স্টুডেন্ট 5 বলছে ফাদার এন্ড মাদার। এখন সুইপিংটা স্টুডেন্ট কি বলছে, ফাদার এন্ড মাদার করে, অর্থাৎ সুইপিং ঘর মোছার কাজটা মা বাবা করে, মেড করে, এল্ডার সিস্টার করে অর্থাৎ বড় বোন করে,
অর্থাৎ এটা মেড মানে হচ্ছে গৃহ পরিচারিকা, ঘরের আহ, আহ, যে মানে রান্না বান্না ছাড়া হয়তো রান্না বান্না হয়তো করে, গৃহ পরিচারিকা পরিচালনার কাজে যে সহযোগিতা করে যে মহিলা বা যে নারী, তাকে মেড বলা হয়। আর এখানে বলা হচ্ছে মাদার। অর্থাৎ স্টুডেন্ট 1 2 3 4 5 এক একজনে এক এক মতামত প্রকাশ করছে, এখানে সে মতামতের কথাগুলো তুলে ধরা হচ্ছে। তাহলে শপিং ফাদার অ্যান্ড মাদার উভয়ে করে, এখানে ফাদার করে, মাদার মাদার ফাদার। অর্থাৎ এখানে 5জন স্টুডেন্টের যে যে কাজগুলো করে সেটা বর্ণনা করা হয়েছে। ওয়াশিং ক্লথস কাপড় ধোয়া, ফাদার অ্যান্ড মাদার মেড, ফাদার মাদার মাইসেলফ অর্থাৎ আমি নিজে। ফিডিং পেটস পোষা প্রাণীদের খাবার খাওয়ানো, মাইসেলফ মাদার ফাদার ব্রাদার মাইসেলফ। ওকে, এরপর দেখো ক্লিনিং বাথরুম গোসলখানা পরিষ্কার, এখানে একটা আকার হবে ফাদার অ্যান্ড মাদার, ফাদার মাইসেলফ মেড মাদার। এরপরে মোপিং দ্য ফ্লোর মেজে মোছা, স্টুডেন্ট 1 বলছে মেড, 2 বলছে মেড, 3 বলছে মাদার, 4 বলছে মাদার, 5 বলছে মেড। অর্থাৎ যেই পরিবারে এই কাজগুলো যে যে করে থাকে তার বিবরণ এখানে লিখতে হবে। ওকে, এবার 5.8 দেখো, ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন গ্রুপস অ্যান্ড দেন শেয়ার ইউর আনসার উইথ দ্য ক্লাস। নিচের প্রশ্নগুলো দলে আলোচনায় করো, তারপর উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। What are the household chores you usually do? What else can you do? Do you think that there should be a specific household chores for boys and girls? If yes, why? তাহলে এগুলো প্রশ্ন কি বোঝানো হচ্ছে তার আনসারটা আমি এখানে দিয়েছি। অর্থাৎ এখানে কি বলছে, হোয়াট আর দ্য হাউস হোল্ড চোরস ইউ ইউজুয়ালি ডু, অর্থাৎ সাধারণত কোন কোন গৃহস্থালী কাজকর্মগুলো তুমি করে থাকো। এখন এখানে বলছে কি, যেহেতু এখানে উপরে বলছে ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন গ্রুপ, গ্রুপে আলোচনা করতে বলছে, সেহেতু এখানে তুমি স্টুডেন্ট 1 2 3 4 করে চাইলে নাম দিতে পারো। আমি ওটা দিইনি, আমি সরাসরি আনসারগুলো দিয়ে দিয়েছি। দেখো, উই হ্যাভ discuss the question in group and got the following answers. আমরা দলে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এবং উত্তরগুলো পেয়েছি। ঠিক আছে, এরপর দেখো, usually we clean our rooms, make our own beds, wash our own clothes and wash our plates after eating. সচরাচর আমরা নিজেদের ঘর পরিষ্কার করি, নিজেদের বিছানাপত্র গুছিয়ে রাখি, নিজেদের কাপড় চোপড় ধুই এবং খাওয়ার পর থালা পরিষ্কার করি। ওকে, এরপরে কি, এটা হচ্ছে নাম্বার 1 এর আনসার। এটা হোয়াট আর দ্য হাউসহোল্ড চোরস ইউ ইউজুয়ালি ডু, অর্থাৎ তোমরা নিজেরা সাধারণত গৃহস্থালী কোন কোন কাজকর্মগুলো করে থাকো। এরপরে বলছে কি, হোয়াট এলস ক্যান ইউ ডু, আর এছাড়া তুমি কি কি করতে পারো। এখানে বলছে কি, উই ক্যান হেল্প আওয়ার মাদার ইন কিচেন, ইন ক্লিনিং দ্য হাউস অ্যান্ড ফাদার্স ইন গ্রোসারি শপিং এটসেট্রা। অর্থাৎ আমরা আমাদের মাদেরকে রান্নাঘরে ঘর পরিষ্কারের কাছে এবং বাবাদেরকে মুদি কেনাকাটায় সাহায্য করতে পারি। অর্থাৎ এখানে সবাই যেন সবার পক্ষ থেকে বলা হচ্ছে, সেজন্য এখানে মাদেরকে বলা হয়েছে, এখানে বাবাদেরকে বলা হচ্ছে। তুমি চাইলে আমরা আমাদের মাকে রান্না করে এবং ঘর পরিষ্কারের কাজে এবং বাবাকে মুদি কেনাকাটায় সাহায্য করতে পারি, এভাবেও লিখতে পারো। অর্থাৎ বাংলা মিনিংটা যেরকম দাঁড়ায় আর কি, যেহেতু এখানে ফাদার্স আছে সেজন্য এখানে মাদার্স আছে, সেজন্য প্লুরাল নাম্বার মাদেরকে বলা হয়েছে, লিখতে হয়েছে আমাকে। এরপরে কি বলছে দেখো,
Do you think there should be a specific household chores for boys and girls? If yes, why? বলছে কি তুমি কি মনে করো যে গৃহস্থালী কাজকর্মগুলো সুনির্দিষ্টভাবে বালকেরা বা ছেলেরা অথবা মেয়েরা করে থাকে? তা যদি ইয়েস হয়, তোমার আনসারটা যদি ইয়েস হয় তাহলে বলো কেন। এটা আনসারটা কি দেখো, নো, I don't think so. আমি সেরূপ মনে করি না। Anybody can do any type of work অথবা any kind of work. They are basic life skills. There is no shame in it. অর্থাৎ যে কোনো কেউ যে কোনো ধরনের কাজ করতে পারে, এগুলো জীবনের মৌলিক কর্মদক্ষতা। 5.9 Discuss in pairs group and write at least 3 reasons why all the members of a family should do household chores. জোড়ায় বা দলে আলোচনা করে অন্তত 3টি কারণ লিখো কেন গৃহস্থালী কাজগুলো পরিবারের সবার করা উচিত। We have discussed the questions in group and found the following reasons why family members of a family should do household chores. আমরা দলে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এবং দেখতে পেয়েছি যে কেন সব পরিবারের সদস্যদের গৃহস্থালী কাজকর্ম করা উচিত। All family members can be aware of the duties and responsibilities of a family. পরিবারের সকল সদস্যরা দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে। They can feel no work. They can feel that no work is less important than the others and it reduces the pressures from others. যার অর্থ হচ্ছে কি তারা অনুভব করতে পারে যে কোনো কাজ অন্যটির চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় এবং অন্যদের থেকে কাজের চাপ কমায়। এরপরে they can maintain a cordial relationship among them. তারা নিজেদের মধ্যে আন্তরিক সম্পর্ক রক্ষা করতে পারে। ওকে ফ্রেন্ডস, দেখো অন্তত পক্ষে আধ ঘন্টার উপরে হয়েছে, যা সম্ভব পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করতে আমি তোমাদেরকে সম্পূর্ণ বাংলা সহ বুঝিয়ে দিয়েছি ভালো করে। আশা করি তোমরা যদি 2-1 পড়ো এটা তোমাদের শেখা হয়ে যাবে। আর কোথাও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানাও, তাহলে এর পরবর্তীতে আমি তোমাদের সেটাও বুঝিয়ে দেবো। Okay, thank you very much for watching the video.